আমাদের সবার জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাকে আজ আমরা ভীষণভাবে মিস করি। কখনো ভাবিইনি যে সেই সময়টার কথা ভেবে একদিন চোখে জল আসবে, কিংবা সেই সময়টাকে আর আমরা ফেরতই পাবো না। তখন তো শুধু ভাবতাম কখন বড় হব, আর ভালো লাগছে না। কিন্তু আজ বড় হয়ে বুঝতে পারছি জীবনের আসল মুহূর্তগুলোকেই হারিয়ে ফেলেছি। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটাও তো গল্পের মাধ্যমে স্টার্ট করেই দিলাম, অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, আমরা চেষ্টাও করি যাতে আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগে। দেখো, প্রত্যেকটা দিনের যে সমস্ত কাজকর্মগুলো আমরা করে থাকি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি, আর সাথে অনেক অনেক গল্প করি। আর আমার মনে হয় কি বলো তো বন্ধুরা, বাস্তবে যেগুলো ঘটে আমার ইচ্ছা করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা, তাই কিন্তু আমি করি। তো যাই হোক, এই যে দেখো আজকেও একটা আমি গাছ বসাবো। বলছি না, এখন অনেক গাছ বসানোর আমার বাকি আছে, মানে এক বস্তা মাটি পড়ে রয়েছে। আমি জাস্ট টবগুলো কিনতে পাচ্ছি না বলে কিন্তু কোনো গাছ বসাতে পারছি না। এই করে করে আমার বর্ষাকালটাই পুরোই চলে যাবে, জানো তো। যাই হোক, আজকেও একটা জবা গাছের ডাল লাগাবো, মানে একদম লাল জবা। তো সেটা এনে দিয়েছে, তো সেটাকেই লাগাবো ভাবছি। একটা জলের মধ্যে কাটিং করে দেব, একটা জলে আর কি গুঁড়ো করাবো, আর একটা তোমার মাটিতে দেব। তো এই যে বালতিটাকে ফুটো করে নিলাম চাকুটা গরম করে করে, আর এই যে এখান থেকে একটা ডাল মাটিতে দেব আর একটা ডাল জলে দেব। ইচ্ছা ছিল আর একটা ডাল মানে বালিতে দেবো, জানো তো। এইগুলো তো সবটাতেই নাকি গাছ করা যায়, তো আমি ভাবছিলাম যে একটু দিয়ে দেখি না কেমন হয়। সবসময় তো মাটিতেই বসায়, তো সেই জন্য ভাবলাম একটা আমি জলেও দেবো। যে কোনো গাছপালা আমার কাটতে ভীষণই মায়া লাগে। কি বলো তো বন্ধুরা, শুধু যে ফুল গাছ কিংবা ফল গাছ পছন্দ করি তা কিন্তু একদমই নয়। আমি গাছপালাকে ভীষণই ভীষণই পছন্দ করি, মানে সেটা যে কোনো গাছই হতে পারে। গাছপালা আমার ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল আর এত জঙ্গল হয়ে যাচ্ছে বাড়ির সামনের দিকটা, তো সেই জন্য বাধ্য হয়ে ওই যে বড় গাছটা ছিল ওই গাছটাকে কেটে দিলাম, জানো তো। ইচ্ছা করছিল না কাটতে, খুব খারাপ লাগছিল, কিন্তু কাটতে হলো। এত জঙ্গল বাড়াটাও তো উচিত নয়, তাই না। তো যাই হোক, তারপরে এই যে একটা জবা গাছের ডাল এনেছে, এই গাছটা এখন বসিয়ে দিলাম আর একটা জলে দিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বস্তাটা, এই বস্তার মধ্যে পুরো মাটি ভরা। তো আমাকে প্রায় অনেকগুলো টব কিনতে হবে। টব কিনলে তাহলেই আমি গাছপালা আর কি বসাতে পারবো। আর কোনো জায়গা নেই বলতে পারো গাছপালা বসানোর মতো। তো ভাবছি মাটি যেহেতু জোগাড় করা আছে, টবগুলো কিনতে বেশি সময় নেবে না। কয়েকটা টব কিনলে তারপরেই ওর মধ্যে মাটি দেওয়ার পরে আমি গাছ কিনবো, তাহলে গাছ কিনে ঝটপট করে বসিয়ে দিতে পারবো। যাই হোক, এদিকে যেহেতু একটা নতুন গাছ বসানো হলো, তাই জায়গাটা একটু সরিয়ে মানে শর্ট হয়ে গেল, তো সরিয়ে সরিয়ে ওই বালতিটাকেও জায়গা মতোকে একটু বসিয়ে দিলাম। কি বলো তো, অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, কালকে রাতে এই জবা গাছের ডালটা আনা হয়েছে। তো রাতে তো আর বসানো যায়নি, তো সেই জন্য সকালবেলা উঠে ভাবলাম যে না, আগে গাছটাকে বসিয়ে দিই। তো সেই জন্য গাছটাকে বসিয়ে দিলাম। আর কি বলো তো, এই যে জবা গাছটা দেখছো, এই নিয়ে কিন্তু আমি 3 রকম জবা গাছ লাগালাম। মানে দুটো একদম থোকা থোকা, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার। আর এই জবাটা হচ্ছে যে এমনি জবা হয় নর্মালি রেড কালার, এটা হচ্ছে সেইটা। জানি না বাঁচাতে পারবো কি না, তবে চেষ্টা তো করছি। আর এই যে বন্ধুরা, টগর গাছটা দেখছো, এই যে পাকা পাকা পাতাগুলো সমস্তটাই আমি ছিঁড়ে ফেলে দিলাম। গাছ নাকি লাগানোর সময় এক্সট্রা যে পাতাগুলো থাকে সব কিছুই ছিঁড়ে দিতে হয়, দুটো একটা পাতা রেখে দিয়ে। তো যাই হোক, ওই যে একটা জলে দিলাম আর একটা মাটিতে বসালাম। আমি ভাবছি আরও একটা গাছের ডাল কেটে বালিতে দেবো, জানো তো। যেহেতু বারবার ভিডিওতে দেখি যে জলে বালিতে সবটাতেই গাছ হয়, তো ভাবছি আমিও একবার ট্রাই করবো, জানো তো। তো যাই হোক, ওদিকে গাছপালাগুলোকে সব বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি ভাতটাও করে নিলাম। আর আগের দিনের খাবারগুলো সমস্তটাই ফ্রিজে ছিল, সেগুলোকে গরম করে নেবো, সকালে আমার হয়ে যাবে।
জানো তো বন্ধুরা, সকালবেলার টিফিনটা একটু ভারী না করলে হয় না, জানো তো। সেই একেবারে দুপুর 3টে সাড়ে 3টেয় যেহেতু খায়, তো সকালে ওই 10টা নাগাদ ভারী টিফিনটা না করলে না ভীষণ জোর খিদে পেয়ে যায়। এবার সংসারে তো আর একটা কাজ থাকে না, তাই না? অনেক কাজই থাকে একটা দুটো করতে করতে। তো সেই জন্য সকালে চেষ্টা করি একটু ভারী টিফিনই করার, বেশিরভাগটাই কিন্তু ভাত আর তরকারি থাকে। তো যাই হোক, এদিকে ভাতটা করে নিলাম, আর দুপুরের রান্নাটা ভাবছি একটু দেরি করেই বসাবো। আর ফ্রিজ থেকে সমস্ত খাবারগুলোকে বের করে অনেকক্ষণ রেখে তারপরে গরম করলাম, ওটা সকালে হয়ে যাবে। আর এদিকে এই যে কলাগুলো দেখছো বন্ধুরা, সব কিন্তু গাছের কলা, ওই যে আমার বর নিয়ে এসেছে। তো সেগুলোকে এখন আর কি পেপার মুড়ে আর টেবিলের তলায় এক সাইড করে রাখলাম। কি বলো তো, মানে আমাদের তো চালের ড্রাম, মানে বড় কোনো জায়গা নেই যে তার মধ্যে রেখে দেবো। তো সেই জন্য ও বললো যে পেপার মুড়িয়ে রেখে দেবে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে ফলগুলো। নয়তো আগেরবার ফল আনা হয়েছিল, সেগুলো না বন্ধুরা এমনি রেখে দিয়েছিলাম, কোনো বালতিতে রাখিনি আর কি, জাস্ট এমনি। সমস্ত কলাগুলো না পচে গেছিলো, জানো তো, বড্ড খারাপও লাগছিল। তো যাই হোক, সেই জন্যই আমি পেপারগুলোকে মুড়িয়ে টেবিলের এক সাইডে রেখে দিলাম, যেখানে আমি হাত দেবো না। এবার যদি কলাগুলো পাকে তাহলে একটা দুটো করে আর কি খেতে পারবো। তো যাই হোক, ওই কাজটা সেরে নিয়ে এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, আর যেটা সবুজ শাড়ি পরে আমি মন্দিরে গিয়েছিলাম, তো সেটা ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোই সমস্তটা ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিলাম। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, সেই সব দিনগুলো আজ ভীষণভাবে মিস করি, ভীষণ চোখে জল আসে। কখনো ভাবিনি যে এই দিনগুলোর জন্য একদিন চোখে জল আসবে। সত্যি কথা, এখনকার বাচ্চারা বুঝবেই না যে খেলাধুলার মর্মটা কী। এখনকার তো সব বাচ্চাই বলতে পারো ফোনে ফেসবুক, ইনস্টা, ইউটিউব এগুলোই দেখে। তবে আমাদের বেলায় খেলা ছিল রুমাল চোর, বউ বসন্তী, তারপর তোমার লুকোচুরি, খেলনাবাটি খেলা। এগুলো না দুপুর হলেই সবাই আমরা খেলতে বেরিয়ে যেতাম, জানো তো। যতই মা বাবা বকতো বা যাই করতো, তখনকার না এত মনে হিংসা বা কি বলবো তোমাদেরকে, তখনকার লাইফটা একদম বেস্ট ছিল। কিন্তু কখনো ভাবিইনি যে এই লাইফগুলোকে আমরা হারিয়ে ফেলছি, আর পাবোই না ফিরে। এখনকার খেলাধুলা চোখে দেখাও যায় না, জানো তো। তো যাই হোক, এখন বলতে পারো সবাই সবার সংসারে ব্যস্ত। যে বন্ধুগুলোকে ছাড়া স্কুলের একটা দিনও কাটতো না, তারাও আজকে সংসারে ব্যস্ত। অনেক সময় দেখা হলে কেউ কথা বলে, আবার কেউ এড়িয়ে চলে যায়। তবে সেই দিনে কিন্তু এরকম হতো না, সেই সব দিনগুলোতে। তখন তুই না স্কুলে গেলে আমিও যাব না, আগে দিয়ে বলে রাখলাম কিন্তু গেলে আমাকে বলিস। এরকমও দিন কাটতো, জানো তো। সেই সব দিনগুলোকে আজ কোথায় হারিয়ে ফেলেছি, জানি আর ফেরত পাবো না। তবে ভাবলেও না কেমন একটা কষ্ট হয় মনের মধ্যে, জানো তো। যাই হোক, এদিকে আমি ঘরবাড়ি ঝাড়ু লাগিয়েছি, তারপর এই যে পুরো ঘরটাকে ক্লিন করে নিলাম। আর দেখি এবার দুপুরের রান্নাটাকে আর কি বসাতে হবে। হাতের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি। এরপর বাসি জামা কাপড়গুলোকে ধুয়ে দেবো, তারপরে স্নানে যাব। স্নান করে এসে একেবারে রান্না করতে ঢুকবো। কি বলো তো, রান্নার সমস্তটাই জোগাড় করা আছে। আর আজকে দুপুরে ওই পোলাও আর একটু আলুর দম করবো, সবটাই জোগাড় করে রেখে দিয়েছি। মানে চাল ধুয়ে সমস্ত কিছু মেখে মুখে তারপর তোমার আলুটাকে সিদ্ধ করে সব কিছুই করা আছে, জাস্ট রান্নাটা করা বাকি রয়েছে। মানে জোগাড় যেহেতু করা আছে, বেশিক্ষণ সময় নেবে না। তো সেই জন্য ভাবলাম যে না, সমস্ত কাজ সেরে আগে স্নানটা কমপ্লিট করি, তারপরে আর কি রান্না করব। রান্না করলে বলতে পারো ওভেন টোভেন পরিষ্কার করে বাসনটা মেজে নিলে আমার আপাতত কাজটা শেষ হবে। নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকলে যদি কোথাও একটু তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে কিন্তু একজন সদস্য হয়ে যেও। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার একটা পরিবার, যেটুকুই পরিবার বলতে পারো, যতটুকুনি এগিয়েছি সব মিলিয়ে কিন্তু আমার একটা ছোট্টখাটো পরিবার। আর সত্যি কথা বলতে, যারা প্রথম থেকে আমার সাথে রয়েছো তাদেরকে আর মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, এরকমভাবে আমার পাশে থেকো। তো যাই হোক, ওদিকে আমি জামা কাপড়গুলোকে সমস্তটা ধুয়ে ধায়ে মেলে দিয়েছি। তারপর স্নান কমপ্লিট করলাম, করে যেহেতু পুজোটা দিতে পারবো না, তো রান্নাঘরে চলে এলাম। আজকে ওই যে বললাম পোলাও করব, ওদিকে চালটাকে ধুয়ে তারপর আদা, গুঁড়ো গরম মশলা, তারপর তোমার চিনি, একটু হলুদ, এগুলো সমস্তটা দিয়েই কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। আর যখনই তুমি এগুলোকে মাখাবে না বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল দেবে, মানে পোলাও এরিয়া আর কি ভালো লাগে, জানো তো। তারপরে এদিকে ঘিটা গরম করে ওই তোমার কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিলাম হালকা করে। তারপরে যেটাকে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে চালটাকে, সেটাকে দিয়ে হালকা
হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো, যাতে আর কি চালটা খুব বেশি মানে আর কি হয় না যে জাব হয়ে যায়, সেরকম যাতে না হয়, একদম ঝুরঝুরে থাকে। প্রায় অনেক দিন পরই করছি বলতে পারো, জানি না কেমন হবে। তো এইদিকে সমস্তটাই কমপ্লিট করলাম। তো চলো আজকের মতো টাটা। হর হর মহাদেব।